বেয়াদব ছেলে। আখি, এদিকে এসো। বেগম সাহেবার অনুমতি লাগবে না। আমার ঘরে আমি রুমু কি এর অনুমতি? হ্যাঁ, তো চলো। নাও বাবা, নেন, আপা নেন। আপনিও নেন। আচ্ছা ঠিক আছে, নিচ্ছি। ভাই সাহেব, আসলে কথাবার্তা তো অনেক আগে থেকেই হয়ে আছে। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে। জি। তবে আপনার মেয়েটা যেহেতু এখন বিদেশ থেকে চলে এসেছে, এই কারণে মেয়েটাকে দেখতে আসলাম। আর আমার ছেলেটাও বলছিল যে আম্মু, ওকে তো কখনো দেখা হয়নি আর আমিও তো দেখি নাই, এই জন্য আর কি ওকে দেখার জন্য আসলাম। হ্যাঁ আপা, ঠিক আছে, অবশ্যই দেখবেন, কেন দেখবেন না? তাছাড়া আমিও তো দীপকে দেখি নাই, ও অনেক বড় হয়ে গেছে। আর একটা কথা ভাই সাহেব, আমার দীপ খুব তাড়াতাড়ি ইউএসএ চলে যাবে, এই জন্য চাচ্ছিলাম এই সপ্তাহের ভিতরেই ওদের বিয়েটা যদি হয়ে যেত তাহলে ভালো হতো। এতে আপনার তো কোনো আপত্তি নেই? না না, আপত্তি থাকবে কেন? এটা তো খুশির কথা। আমিও চাচ্ছি যে ওদের দুজনের বিয়ে খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। আমার আপত্তি আছে। রহিমা, তুই এখানে? রহিমা? কে রহিমা? এ তো আমার মেয়ে অথই। আরে না, ও আমাদের কাজের মেয়ে রহিমা। হ্যাঁ ভাই সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে, ও আমার বাসার চাকরানি রহিমা। আরে না না, ভুল হবে কেন? ওই তো আমার মেয়ে অথই। হ্যাঁ, আমার বাবা একদম ঠিক কথা বলেছে। আমি রহিমা না, আমি অথই। রহিমা সেজে আপনাদের বাড়িতে ঢুকেছিলাম শুধুমাত্র আপনাকে আর আপনার ছেলেকে পরীক্ষা করার জন্য। কিন্তু কেন? বাবা, সবটা আমি তোমাকে পরে বলছি। আখি, এদিকে এসো। কে? মিস্টার দীপ, মেয়েটাকে চিনতে পারছেন? না, আমি কিভাবে চিনবো? আমি চিনি না ওকে, ওকে চিনি না। স্বাভাবিক, এখন চেনার কথাও না আর চিনবেনও না। চেনানোর জন্যই এই মেয়েটাকে আপনার সামনে আমি হাজির করেছি। বাবা, তুমি এই ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক করেছো, আর সেজন্যই আমি প্ল্যানিং করে এদের বাসায় গিয়েছিলাম কাজের বুয়া সেজে। রহিমা, এই রহিমা, জি চাচিম্মা। এই শোন, আমি একটু বাইরে যাচ্ছি, ঠিক আছে? ওই রান্নাঘরে যে কাজগুলো আছে ওই কাজগুলো ঠিক মতন করে ফেলবি। আর শোন, তোর ভাইজানের আসার সময় হয়ে গেল, আসলে কিন্তু ওকে নাস্তাটা দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, যান। আর কি ফার্নিচার করছিস? হ, ঘরটা একটু পরিষ্কার করতেছি। আচ্ছা ঠিক আছে, দেখিস কোথাও যেন ধুলাবালি না থাকে। আচ্ছা। আচ্ছা, ওকে। এসো, এটা হচ্ছে আমার বাসা, বুঝছো? খান খান খান। সাহেব, মাইয়া কেডা? আমার বান্ধবী। ও, ভিতরের দিকে যাইতাছেন? হ্যাঁ, যাইতেছি। কিন্তু বেগম সাহেবার নিষেধ আছে, কইছে বাড়িতে যেন কোনো উল্টাপাল্টা মানুষ না আহে। আপনার ভিতর যাইতে দেওয়া যাবো না। উল্টাপাল্টা মানে? কইছি না আমার বান্ধবী কিসের উল্টাপাল্টা? আমার গেস্ট আইছে আর তুই উল্টাপাল্টা কইছিস মানে? বাড়ি আমার, ঘর আমার, আবার তুই কত যাওয়া যাবে না মানে কি? তুই কেডা? তুই কেডা? আমি কেউ না, কিন্তু আমারে তো হুকুম দিয়া দিছে। এখন আমি যদি যাইতে দেই তাহলে তো বেগম সাহেব আমার সাথে রাগারাগি করব। বেগম সাহেবার অনুমতি লাগবে না। আমার ঘরে আমি রুমু কি এর অনুমতি? হ্যাঁ, তো চলো। সাহেব যায়েন না, সাহেব সাহেব। আর কিছুদিন ওনাদের বাড়িতে ছিলাম, কাজ করেছি, এবং মিস্টার দীপ তার চরিত্র পরীক্ষা করার জন্য আমি ওই বাড়িতে ছিলাম। আর চরিত্র আমার কাছে ধরাও পড়ে গেছে। এই যে মেয়েটাকে দেখছেন, আপনার গার্লফ্রেন্ড। আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি আমার চোখের সামনে কত কি না করেছেন। ইভেন আপনি আমার সামনে দিয়ে এই মেয়েটাকে নিয়ে ঘরে পর্যন্ত গিয়েছেন রুম ডেট করার জন্য। সেখানে আমি বাধা দিয়েছি বলে আপনি আমাকে মেরেছেন পর্যন্ত। তারপরেও আপনি এই মেয়েটাকে ছাড়েননি। এই মেয়েটাকে নিয়ে আপনি রুমে গিয়েছেন, আমার মুখের উপরে দরজা লাগিয়ে দিয়েছেন।
আর তাতেই ক্লিয়ার হয়ে গেছে আমার হবু হাজবেন্ড তার চরিত্র কতটা ফুলের মতো পবিত্র। আর এই যে এই মেয়েটা, এই মেয়েটাকে যে সর্বনাশটা করেছেন, এখন তো এই মেয়েটা প্রেগনেন্ট। এখন এই মেয়েটার কি হবে বলুন তো? কি দীপ, এসব আমি কি শুনছি? বাবা, আরে না, এগুলো সব সব আমি চিনি না মা, ওই মেয়েটাকে আমি চিনি না। এই মেয়ে, ও এসব কি বলছে? জি আন্টি, আপু যা বলছে সব সত্যি। বেয়াদব ছেলে, তার মানে আমি যখন বাসায় থাকি না তখন তুই এসব কাজ করছিস? আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশাই দিলি। ছি ছি ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে এরকম একটা কুলাঙ্গারকে আমি পেটে ধরেছি। ছি ছি ছি, এ আপনার ছেলে? এই কুলঙ্গারকে আপনি জন্ম দিয়েছেন? ভাবতেও আমার লজ্জা করছে। মা, তুই ভাগ্যিস তুই গিয়েছিলে, না হলে আমার মেয়ে সর্বনাশ করে ছাড়তো। এই মুহূর্তে আপনার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাবেন। আর হ্যাঁ, একটা কথা, এই মেয়ে আমার মেয়ের মতো। এই মেয়েকে আপনার এই কুলঙ্গার ছেলের বউ করবেন। যদি তা না করেন তাহলে আমি থানায় যেতে বাধ্য হব। হ্যাঁ বাবা, আমি সাক্ষী আছি। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এই ছেলেটাকে উচিত একটা শিক্ষা দেওয়ার জন্য। যদি ভালো ভালো মেয়েটাকে মেনে নেয়, মেয়েটার সন্তানটাকে মেনে নেয়, তাহলে তো ওকে ফাইন। আর যদি মেনে না নেয়, তাহলে এই ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিবে। ঠিক আছে ভাইজান, আপনার আর কিছু করতে হবে না, যা করার আমিই করব। আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যান আপনার কুলঙ্গার ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে। চল। এদিকে আসো মা, তুমি এদিকে আসো। চিন্তা করো না মা, তুমি আমার মেয়ের মতোই। তোমার একার যুদ্ধ না, এই যুদ্ধ আমাদের সবার। এই লড়াই আমরা তিনজনই একসঙ্গে লড়বো মা, একসঙ্গে লড়বো।